এক শিয়ালের রাজ্যে দুইটা শিয়াল বন্ধু ছিল। এক বন্ধুর নাম ছিল ফাতিমা, আর এক বন্ধুর নাম ছিল ফাতিহা। ফাতিমা ছিল অনেক বড় লোক, ফাতিহা ছিল গরিব। তারপরে একদিন কি হলো জানো? ফাতিহা, জানো আজকে না আমাদের বাসায় বিশাল বড় ইফতারের আয়োজন করেছে। আমার বাবা কেএফসি থেকে ইফতারের অর্ডার করেছে। মজার মজার ইফতার হবে। বার্গার এনেছে, পিৎজা এনেছে, তারপরে বিরিয়ানি এনেছে, কত কিছু এনেছে। কি যে মজা হবে আজকের ইফতারি, ভীষণ মজা হবে। আমার তো আসরের নামাজের পর থেকে শুধু ইফতারের কথাই মনে হচ্ছে। ইফতারি করব কখন, কখন আজান দেবে। নামাজের সময় তুই খাবারের কথা ভাবছিলি? নামাজের সময় তো আল্লাহর কথা ভাবতে হয়। আরে এগুলা বাদ দে, রোজা রেখেছি তো খিদা তো লাগেই, তাই তো মনে পড়ছে খাবারের কথা বারবার। এবার আমাদের গ্রামে সবার থেকে সেরা ইফতার হবে। কেউ আমাদের সাথে পাল্লা দিয়ে পারবে না। বাবা বলেছে সবার থেকে বড় করে আমরা ইফতারের আয়োজন করব। কি যে মজা হবে। আল্লাহ তোদের রিজিকে অনেক বরকত দিয়েছে। দোয়া করি যে তোরা যেন সুস্থভাবে ইফতার করতে পারিস। শুধু দোয়া করবি? তোর হিংসা হচ্ছে না? সত্যি করে বলতো, তোদের বাড়িতে আজকে কি ইফতার হবে? নাকি রোজকারের মতো সেই পান্তা ভাতের ভার্সন হবে? হিংসা হবে কেন? আল্লাহ যাকে যা দেন তাতেই কল্যাণ। আর আমাদের ইফতার মা বলেছিল বাসায় কিছু পোলার চাল আর মুগ ডাল আছে, এ দিয়ে মা মাটির চুলায় পাতলা খিচুড়ি রাঁধবেন। আর গাছে দুটো পেয়ারা পেকেছে, মা এগুলো পেড়ে রেখেছেন, আর সাথে ঠান্ডা পানি। কি বলিস? সারাদিন না খেয়ে থাকার পরে খিচুড়ি আর পানি খাবি? ছি, এটা কোনো জীবন হলো? আমার তো ভাবলেই গা গলিয়ে আসছে। ফাতিমা, কষ্টের কথা বলছিস কেন? রোজা তো কষ্টের জন্য নয়, রোজা তো সংযমের জন্য। মা বললেন হালাল রুজি দিয়ে সামান্য পানি ইফতার করলেও যা শান্তি পাওয়া যায়, হারাম বা অহংকারের বিরিয়ানিতেও সেই শান্তি নেই। আর ইফতারের আনন্দ খাবারে নয়, তৃপ্তিতে। তোর ফিলোসফি আমার মাথায় ঢোকে না। তুই তোর পেয়ারা আর খিচুড়ি নিয়েই থাক, আমি গেলাম আমার শাহী মহলে। ইফতারের আয়োজন হয়েছে, কি মজা হবে। আমি গিয়ে ইফতার করব। দেরি হলে পরে আমার ঠান্ডা বার্গার খেতে হবে। আমি চললাম, বাই বাই, টাটা, পরে দেখা হবে। এইটা বলে ফাতিমা দ্রুত বাড়ি চলে গেল। বাহ, ডাইনিং টেবিলটা তো একদম ছবির মতো লাগছে। বাবা, তুমি এখনো চুপটি করে বসে আছো কেন? আর যে বেশি সময় নেই, তাড়াতাড়ি এসো। তুই এসেছিস মা, বস। ডাইনিং টেবিলের দিকে তাকালে আমার শরীরটা আরো বেশি খারাপ লাগে। কেন, কি হয়েছে বাবা? তোমার শরীর খারাপ লাগছে কেন? সকালে না তুমি ডাক্তার দেখিয়েছো, তাও শরীর খারাপ লাগছে কেন? দেখিয়েছিলাম মা, ডাক্তার রিপোর্ট দেখে যা বললেন তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার ডায়াবেটিস আর প্রেশার দুটোই বিপদসীমার উপরে। আজ থেকে ভাজাপোড়া, তেল, চর্বি ও ভারী খাবার নিষেধ করেছে ডাক্তার। নিষিদ্ধ মানে? তুমি কি আমার সাথে মজা করছো? আজকে স্পেশাল ইফতার, ভাবছিলাম বাবা মেয়ে বসে কত মজা করে ইফতারি করব, কত আয়োজন করা হয়েছে। দূর, কিছু ভালো লাগে না। এত এত আয়োজন, আর তুমি কিছু খাবে না? না রে মা, তোর মা আমার জন্য একবারটি জাউ ভাত আর লাউয়ের ঝোল রান্না করেছেন। এইটুকুই আমার জন্য বরাদ্দ। এটা কেমন বিচার হলো? এত টাকার খাবার, এত আয়োজন, আমি একা একা খাবো? দেখতো আমার কত টাকা, কত সম্পদ, অথচ আমি নিজের টাকার কেনা খাবার খেতে পারছি না। অতিরিক্ত কোনো কিছু ভালো না। তাহলে এই খাবারগুলো কে খাবে? তুই খা মা, কিন্তু সাবধান, বেশি খাস না। যাদের খাবার নাই তারা খেতে পারে না, কিন্তু সামনে খাবার রেখে না খেতে পারাটা যে কত যন্ত্রণার। মা, খেজুর তো মাত্র দুটো, তুমি একটা খাবে, আমি একটা।
কিন্তু আমার তো ইচ্ছে করছে আর একটু বেশি খেতে। মন খারাপ করিস না মা, জান্নাতে আল্লাহ তোকে অনেক খেজুর খাওয়াবে। তুমি ঠিক বলেছ মা, আমি আর মন খারাপ করব না। তুমি দোয়া করো মা। এই যে গরম খিচুড়ি, এটা কত বড় নিয়ামত। এতটুকু অভাব আসলে আমাদের পরীক্ষার অংশ। আমরা যেন অকৃতজ্ঞ না হয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি। আজ তোর বাবা নেই, আমাদের সামর্থ্য কমে গেছে, কিন্তু দেখ আল্লাহ আমাদের না খাইয়ে রাখেননি। এই সময় কে এলো ফাতিহা? দেখ তো দরজাটা খুলে। তখন কি হলো জানো, দরজার মধ্যে কে যেন এসে নক করতেছে। তারপরে ফাতিহা গিয়ে দরজাটা খুললো। আসসালামু আলাইকুম দাদু, আপনি কাকে খুঁজছেন? ওয়ালাইকুম আসসালাম মা, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমি যে রোজাদার মানুষ, শরীরটা আর চলছে না, হাতে টাকা পয়সা নাই। রোজাদার মানুষ আমি। তোমাদের বাসায় পানি থাকলে একটু পানি দিতে পারবা মা আমাকে? দাদু আপনি দাঁড়াতে পারছেন না, ভিতরে আসুন, ভিতরে এসে বসুন। না মা, ভিতরে যাব না, আমার গায়ের যা অবস্থা, আমাকে এখানেই একটু পানি দাও। আর যদি বাসায় কোনো বাসি খাবার থাকে তাহলে একটু দিও, খুব ক্ষুধা লেগেছে মা। দাদু বাসি খাবার কেন খাবেন? আল্লাহ আজ আমাদের বাসায় গরম খিচুড়ি দিয়েছেন, আপনি একটু দাঁড়ান। তারপর কি হলো জানো, ফাতিহা দ্রুত বাসায় ঢুকলো, ঢুকে তার বাগের খাবারটা হাতে নিল, নিয়ে কি বলে শোনো এবার। আল্লাহ আমি আমার খাবারটা দিয়ে দিচ্ছি, তুমি এর বিনিময়ে আমাকে জান্নাতের খাবারটা দিও। দাদু এই নিন, এখানে খিচুড়ি আর পানি আছে, আপনি পেট ভরে খান। কিন্তু মা, এটা তো মনে হচ্ছে তোমার ভাগের খাবার। আমি খেয়ে নিলে তুমি কি দিয়ে ইফতার করবে? তোমার মুখটা যে একদম শুকিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না দাদু, আমি মায়ের প্লেট থেকে একটু ভাগ করে খেয়ে নিব। আপনি খুশি মনে খান, তাতেই আমার পেট ভরে যাবে। মা, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। তোমার মনের এত বড় বিশালতা দেখে আমার প্রাণটা যে জুড়িয়ে গেল। বিসমিল্লাহ। আহ, কি যে স্বাদ লাগছে। অনেক বছর পরে এত তৃপ্তি নিয়ে গেলাম। মনে হচ্ছে মায়ের হাতের রান্না খাচ্ছি, খুব মজা লাগছে। আল্লাহ তোমাদের বরকত দিন। আচ্ছা, আগে বার্গার খাবো না পিৎজা খাবো? খুব মজা হয়েছে, কিন্তু বাবা তুমি কি শুধু পানির গ্লাস হাতে নিয়ে বসে থাকবা? তুই খা মা, আমার দিকে তাকাতে হবে না। আমার প্রেশারটা মনে হয় আরেকটু বেড়ে গেছে, মাথাটা কেন জানি ঝিমঝিম করছে। বাবা, আমারও কেমন জানি লাগছে, বমি বমি লাগছে, মনে হচ্ছে খাবারে অতিরিক্ত তেল হয়ে গেছে, কেমন জানি অস্বস্তি লাগছে, একা একা খেতে একদমই ভালো লাগছে না। জোর করে খাস না মা, নষ্ট হলে হোক, শরীর লাগে। দূর, কিচ্ছু ভালো লাগছে না। এত এত পছন্দের খাবার, অথচ মনের মধ্যে কোনো শান্তি নেই। পরিবেশটা কেমন জানি গুমোট হয়ে আছে। মা আজকের খিচুড়িটা অন্য দিনের চেয়ে বেশি মজা হয়েছে। হবে না কেন? এটাতে যে একজন রোজাদারের দোয়া মিশে আছে। ফাতিহা, তুই যে আজ তোর নিজের ভাগের খাবারটা দিয়ে দিলে তোর একটুও খারাপ লাগেনি? ক্ষুধা লাগেনি? ওই দাদু যখন খাচ্ছিলেন, ওনার মুখের হাসি দেখে আমার মনে হয়েছিল আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা পানিটা দাও তো। এই এক গ্লাস পানি মনে হচ্ছে দুনিয়ার সেরা শরবত। আল্লাহ আমাদের যা দিয়েছে তাতেই লাখ লাখ শুকরিয়া। কে রে ফাতিমা, তোকে এরকম দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছিস, মন খারাপ নাকি? আর বলিস না, কালকে ইফতারের পর থেকে আমার উপর দিয়ে জ্বর বয়ে গেছে। কেন, কি হয়েছে? লোভ ফাতিহা, লোভ। কালকে ইফতারে এত এত খাবার দেখে লোভ সামলাতে পারছিলাম না, কোনটা রেখে কোনটা খাবো ভাবতেই পারছিলাম না। একটু একটু করে সব টেস্ট করতে গিয়ে বিপত্তি।
ইফতারের আধা ঘন্টা পর থেকে কি পেট ব্যথা আর বমি, সেহরিতেও উঠতে পারিনি, শুধু পানি খেয়ে রোজা রেখেছি। খুব কষ্ট হয়েছে তোর। আসলে সারাদিন খালি পেটে থাকার পর ভাজা পোড়া খাওয়া ঠিক না। শুধু কি তাই, বাবাও অসুস্থতার জন্য কিছুই খেতে পারেনি, আর আমিও অসুস্থ হলাম। শেষমেশ দামি দামি খাবারগুলো নষ্ট হলো। খুব অপরাধ বোধ হচ্ছে, খাবারের অপচয় হলো, আবার খেয়ে শরীরও খারাপ হলো। আল্লাহ মাফ করুক। আসলে কি জানিস, আমাদের পেট ভরার জন্য অল্প খাবারই যথেষ্ট। আচ্ছা ফাতিহা, বলতো তোদের ইফতার কেমন ছিল? তুই তো বলেছিলি সামান্য খিচুড়ি, তোর কি কষ্ট হয়েছে, খারাপ লেগেছে? বিশ্বাস কর ফাতিমা, আমার জীবনের সেরা ইফতার ছিল গতকাল। হয়তো পুরোপুরি ভরেনি, কিন্তু মনটা কানায় কানায় ভরা ছিল। কি বলিস, কি করে সম্ভব এটা? শান্তি ত্যাগে ফাতিমা, ভোগে নয়। ইফতারের ঠিক আগে একজন ভিক্ষুক দাদু এসেছিল। আমি আমার ভাগের পুরো খাবারটা ওনাকে দিয়ে দিয়েছিলাম। তখন মনে হয়েছিল উনি আমার উপর অনেক খুশি হয়েছে। রাতে আমি খুব আরামে ঘুমিয়েছি। তুই মন খারাপ করিস না বান্ধবী। তুই তোর নিজের খাবার দিয়ে দিলি, আর আমি এত খাবার থাকতেও শান্তি পেলাম না, উল্টো অসুস্থ হলাম। আমি আজ বুঝতে পারছি, সুখ বার্গার পিৎজাতে নয়, সুখ হলো ভাগ করে খাওয়ার মধ্যে। আমি শুধু পেট ভর্তি চেয়েছি, আর তুই চেয়েছিস আল্লাহকে খুশি করতে। আমি হেরে গেছি ফাতিহা। দামি খাবার, দামি বাড়ি, দামি বাসায় থেকে যা পাইনি, তুই ভাঙা ঘরে থেকেও তা পেয়েছিস। এখনো তো রোজার অনেক দিন বাকি, তুই চাইলে অনেক কিছু করতে পারিস। ঠিক বলেছিস, আমি এই বাকি সময়টা নষ্ট করব না, আজই বাবার সাথে কথা বলবো। আমাকে কিছু একটা করতেই হবে। আল্লাহ তোকে বোঝার তৌফিক দিয়েছেন, এটাই বড় কথা। বাবা, তুমি কি ব্যস্ত? আসবো, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আবার কি কোনো দামি খাবারের বায়না, না দামি জামা কাপড়? বল মা, কি গুরুত্বপূর্ণ কথা? না বাবা, আজকে সারাদিন আমার মনটা খুব খারাপ। আমি চাই আজকে থেকে আমাদের বাড়ির মেনু অন্যরকম হোক। গতকাল খাবার নষ্ট করার পর থেকে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে বাবা। প্লিজ না করো না বাবা। সবাইকে নিয়ে ইফতার করতে চাই, গ্রামের সবাইকে খাওয়াতে চাই। সামনে ঈদ, জাকাত দিতে চাই, সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। মা, আমি সারা জীবন ভেবেছি টাকা দিয়ে সব সুখ কেনা যায়, তাই তোদের জন্য সব সময় দামি খাবার, দামি পোশাক এনেছি। কিন্তু তুই আমাকে শিখালে যে টাকার চেয়ে মনের বড়লোক হওয়া বেশি জরুরি। আমি রাজি বাবা। রাজি মানে? হালবাত রাজি। তারপর কি হলো জানো? ফাতিমা ও ফাতিমার বাবা সবাইকে ইফতারি করালো, সবাইকে ঈদের গিফট দিল, তারা অনেক মজা করলো। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন।